আরে যদি বলি মানুষ মেরে ফেলা কি আই মিন ওই প্রেমের অভিনয় করে ওই ধীরে ধীরে তার অন্তরঙ্গ হয়ে ওই অরণ্যটাকে পানীয় আর খাবারের সঙ্গে হালকা বিষ মিশিয়ে তার মস্তিষ্ক বিকৃত করে দিয়ে দগ্ধে দগ্ধে মেরে ফেলা। কি বলেন বাবুজি? না না, হে অন্যায়, এ পাপ। আমি একটা মেয়ে হয়ে আমি একজনকে সেবা করতে পারি, কিন্তু না, এই পাপ অধর্ম আমি কিছুতেই করতে পারি না, না কিছুতেই না। আমি যদি বলি 20 লাখ দেব তাতেও কি রাজি হবে না? না না না, আমি তাতে রাজি হব না। ও কথা শোনাও যে মহা পাপ। চলো চলো মিস্টার বনি, আমরা এখান থেকে চলে যাই। রাজি হয়ে যাব বনলতা। তোর বাবার ব্রেন ক্যান্সার, অপারেশন ছাড়া বাঁচার কোনো পথ নেই। ওদিকে সংসারের বোঝা, আর তোর বোন কেয়ার বিয়ের খরচ, অনেক টাকা চাই। পরে যা হয় হবে, তুই রাজি হয়ে যা। ঠিক আছে মিস্টার বনি। কি হলো? কি হলো? মিস ইলোরাকে কি রাজি করাতে পারলে? রাজি, আমি রাজি। আমি লোক রাজি করিয়াছে, তবে অ্যাডভান্স 2 লাখ টাকা হ্যান্ড ওভার করতে হবে। দিন 2 লাখ টাকা। মিস্টার বনি, এই নিন, এতে 3 লাখ টাকা আছে। নমস্তে আদা। চলিয়ে ইলোরা, বাই। ফ্লাইটের সময় হয়ে গেছে। নমস্তে মিস্টার ঘোষাল, বাই বাই। শালা শকুনের বাচ্চা, ওই মেয়ে কি আভিচন্তনী? শালা তোর খেল খতম। তোর আর বাঁচার আশা নেই। তোকে এবার আমার বাঁচার একমাত্র পথ হলো তুমি। তুমি তো জানো বাবা আমাদের ভালোবাসার অভাব করলেও আমার দিদি, দাদা, বৌদি আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছে। কিন্তু তোমার আমার ভালোবাসা আমাদের বাড়ির সবাই মেনে নিলেও আর আমার দাদা জগৎনারায়ণ ঘোষাল সেটা মানবে না কেয়া? কিন্তু কেন? আমার দাদা যে অর্থ পিশাচ, হিংস্র রাজনীতির পূজারী, সে গভীর জলের রাঘব পাওয়ার, সে চাই তারই কোনো ইচ্ছা দিবসহীন মেয়েকে বিয়ে করে যৌতুকের বাক্স আমি ঘরে তুলি। কিন্তু তুফান, আমি তো সামান্য একজন কেরানির মেয়ে। আমার বাবা কি আমার দাদা ওসব কিন্তু জানে না কেয়া। তার চাই কারি কারি টাকা, তার কাছে মানুষের মূল্য নেই। কিন্তু তুফান, তোমার আমার এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক ভুলে যাও কেয়া, তুমি ভুলে তুফান, যাও। তুফান, বিশ্বাস করো কেয়া, আমি হয়তো আর এই জীবনে বিয়ে করবো না। তুমি অন্য পথ বেছে নাও। তুফান, আমি সত্যের পূজারী অরণ্য মল্লিকের কর্মযোগের সৈনিক হয়ে আমি এই জীবন কাটিয়ে দেবো কেয়া। তা তো কাটাবেই, কারণ অরণ্যের মতো তুমিও আমাকে ঠকাতে চাইছো, তাই না? না কে না, বাস্তব পরিস্থিতির গুরুত্ব বুঝে তোমার জীবন থেকে আমি সরে যেতে চাইছি। তুমি হয়তো বুঝতে পারছো না তোমার ভালোবাসা, তুফান, তোমাকে ভালোবাসা আমি নিজে করি। তুফান, তোমাকে তুফান, পারে, কিন্তু তোমার একজন অকলে নষ্ট হয় না। আমি কিছু চাই না। তুফান, তুফান, পুরুষ জাতটা বেঈমান, স্বার্থপর,
দূরবীনে ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু ওগো ঠাকুর, তুমি বলো আমি এখন কি করব? যে তুফান ছিল আমার জীবনে আকাশে ধ্রুব তারার মতো, সেই তুফানের সঙ্গে এতদিনের সম্পর্ক ভালোবাসা ছিন্ন করে দিয়ে তুফান চলে গেল। তার ভালোবাসায় অহংকারী হয়ে দাদা বৌদির কথা মতো আমি উগ্রাধুনিকা হয়েছিলাম। আমার অসুস্থ বাবাকে হেয় প্রতিপন্ন করেছিলাম। মাঝে মধ্যে আমি দিদিকেও ভুল বুঝতাম। তুমি বলে দাও ঠাকুর, সেই ভালোবাসার অহংকার আজ আমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? তুমি বলে দাও। সুন্দর হে মামা অঞ্জলি নাও, আরতি তোমার সুরের দীপে। সুন্দর হে মামা অঞ্জলি নাও, আরতি তোমার সুরের দীপে। সুন্দর হে মামা অঞ্জলি নাও, আরতি তোমার সুরের দীপে। সুন্দর হে মামা। কেন দাদা দাও, কেন বালুকাও, কেন দাদা দাও, কেন বালুকাও, প্রেমের ঠাকুর তুমি মুখ তুলে যাও। কেন দাদা দাও, কেন বালুকাও, কেন দাদা দাও, কেন বালুকাও, প্রেমের ঠাকুর তুমি মুখ তুলে যাও। অঞ্জলি নাও, সুন্দর হে মামা অঞ্জলি নাও, আরতি তোমার সুরের দীপে। সুন্দর হে মামা অঞ্জলি আমি জানি তুই তুফানকে ভালোবাসিস। এই দেখ, তোর জন্য আমি গলার হার, কানের দুল সব করিয়েছি। আর ওই তুফানের জন্য না রে দিদি না, তুই ভুল করেছিস রে দিদি, তুই ভুল করেছিস। ওসব সোনার গয়না আর লাগবে না রে দিদি। তোর অরণ্যের মতো আমার তুফানা আমার ভালোবাসাকে অস্বীকার করেছে রে দিদি। তাই তো ওসব কিছু লাগবে না রে দিদি, ওসব কিছু লাগবে না, এ হতে পারে না। আমার অরণ্যের মতো তুফানও অস্বীকার করেছে। না না, এ কিছুতেই হতে পারে না। আমি নিজে গিয়ে তুফানের সঙ্গে দেখা করব, তুফানের বাবা মাকে বোঝাবো। ও আমার মনে হয় ওই শয়তান জগৎ নারায়ণের জন্য ওই তুফান পিছু পা হয়েছে, ওকে ভালোবাসতে পারছে না। যে করেই হোক আমি ওকে রাজি করাবোই করাবো। জানি না, আমি জানি না তাকে আমি কিভাবে রাজি করাবো। তবু আমি চেষ্টা করবো তাকে রাজি করানোর। তুফানের সঙ্গে আমার মা মরা বোন ওই কেয়ার
জানি না কিভাবে তাকে আমি তুই এখানে কি এত ভাবছিস? আরে সবরি তুই বান্ধবীর বাড়িতে আসতে নেই বুঝি? কেন আসবি না? 100 বার আসবি। আমার ঘরে থাকবি, বুঝলি? একটু নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নিবি। সে এত কি বলছিস বনলতা? তুই আমাকে নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে একটা কোম্পানিতে ভালো সুন্দর কাজ থেকে দিয়েছিস। আমার ছেলে আকাশকে তুই সুন্দর করে পড়িয়ে তোর দয়াতে আজকে কলেজে এসে পড়ছি। তোর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না বনলতা। থাকবো না, থাক সবরি। আর এসব কথা থাক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয় না সবরি। বনলতা, কিন্তু কিন্তু আমার যে বড় দুঃখ রে সবরি, অন্যকে দিয়ে যে আমার ভীষণ দুঃখ। তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি রে সবরি। তোকে একটা কথা বলবো। বল বনলতা, বল সবরি বল। তুই যদি ওই অরণ্যকে তোর কাছে আমি ফিরিয়ে দিই। পারবি না রে সবরি, তুই পারবি না। কারণ অরণ্য যে আর কখনো ফিরবে না। কারণ সে গরিব দুঃখীদের চিকিৎসার মন দিয়েছে, নিজেকে সে উজাড় করে দিয়েছে। যতই হোক না কেন, মানুষ তো রক্ত মাংসে করা মানুষ। ব্যক্তিগত জীবনে চলার পথে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে সবরি হ্যাঁ, থাকে সবরি থাকে। কিন্তু অরণ্য যদি অরণ্যের মতো অরণ্যের দেহে বলতো কত দাগ উত্তাপ লাগে, তবু অরণ্যকে কখনো ভেঙে পড়ে। তার দেহে কত ঝড় ঝঞ্ঝা কত কিছু চলে যায়, তবু অরণ্য শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে রে। তবু তার যে কোনো প্রতিবাদ নেই রে। সে শুধু নির্বাক বোবা হয়ে সবকিছু সহ্য করে। তাই আমার দৃঢ় বিশ্বাস, আমার অরণ্য আর কখনো আমার কাছে ফিরে আসবে না রে সবরি। আসবে সবরি, আর আসবে। কখনো ফিরে আসবে না। ওই জনতা ছাড়া, বনলতা ছাড়া সে অরণ্যের সময় কি করে বুঝবে? ওই যে বনলতা ছাড়া সেই অরণ্যের হিমালয় সে কেমন করে ধরবে বল সবরি? হ্যাঁ, আমি জানি, কিন্তু কে ফিরে আনবে বল আমার অরণ্যকে? আমি বনলতা, আমি। তুই যে আমার ভবিষ্যৎ যেমন করে দিয়েছে, তেমনি তোর অরণ্যকে ফিরিয়ে দিয়ে আমি আবার তোর ভবিষ্যৎ করে দেব। সবরি? হ্যাঁ, আমি তোমার কাছে ফিরে এসেছি বনলতা। অরণ্য তোমাকে আমি ভুলে যাইনি, তোমাকে আমি কোনোদিন ভুলে যাইনি। তোমার প্রতি অনেক অনাদর করেছি, অরণ্য হন্যে হয়ে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমার সন্ধান পাইনি। শেষে ওই রাইফেল যখন ওই শয়তানদের দল ছেড়ে ভুল বুঝতে পেরে আমাদের দলে এসে যোগদান করলো, তারপরে ছুটে গিয়েছিলাম ওই 5 হোটেলে, কিন্তু সেখানেও তোমার দেখা পাইনি। তাই সবরই আমাকে তোমার খোঁজ দিয়ে এখানে নিয়ে এসেছে। তুমি আমাকে ভুল বুঝো না বনলতা। আমি যে বোবা হয়ে গেছি অরণ্য। ভদ্রলোকের মেয়ে হয়ে অভদ্রের মতো কাজ করছি। জীবনে যা করিনি আমি তাই করছি বাবা ভাই বোনের জন্য। আমি একটা অন্যরকম কাজে নেমে গেছি জানিস। কিন্তু আমার ভেতরের কথা কেউ জানে না। এই সংসারের সীমাহীন চাহিদা, ছোট বোনের বিয়ের খরচ, বাবার ব্রেন ক্যান্সারের চিকিৎসার জন্য আমি কলকালের কাজ করি। আমি কলকালের কাজ করতে নিজেকে একটু করে নষ্ট করে ফেলে দিলে সবরি। এ কথা কেউ জানে না। আমি সব শুনেছি, আমি সব জেনেছি। তোমার এই অবস্থার জন্য দায়ী আমি।
তবে তোমাকে আমি কথা দিচ্ছি বনলতা, আমি আমেরিকায় গিয়ে ক্যান্সারের উপরে একটা ডাক্তারি ডিগ্রি করে এসেছি। তাই তোমার বাবার ব্রেন অপারেশন করে আমি তোমার বাবাকে আবার সুস্থ করে দেব। বনলতা, তুমি অরণ্যকে এবার আপন করে নাও, তোমার নারী জীবনের কল্পনার স্বর্গে তাকে স্থান দাও। একই বনলতা, অরণ্য তোর জীবনের পরশমণি, এবার শুধু ভালোবাসার ফুল দিয়ে ওকে তুই বরণ করে তুলে নেব। সবরি? হ্যাঁ হ্যাঁ সবরি, এবার থেকে আমি কথা দিলাম, আমি আমার মনের আয়নাতে শুধু আমার অরণ্যকেই দেখবো। অরণ্যই হবে আমার একমাত্র ভরসা। বনলতা, হ্যাঁ অরণ্য। তোমরা তোমরা সবাই এবার কথা বলো। অরণ্য, তোমাদের জীবনের হারিয়ে যাওয়া ওই বসন্তের শোক দুঃখ চাওয়া পাওয়া এবার তোমরা নিজে নিজে পরি করে নাও। আর এবার তোমরা সবাই মিলে একজোট হয়ে হিমালয়ের মতো হয়ে থাকি। তুই হিমালয়ের মতো হয়ে থাক। শোনো বনলতা, শোনো বনলতা, তোমাদের রক্ষা করতে এই মস্তান রাইফেল সারা জীবন তোমাদের পাশে থাকবে। অরণ্য, অরণ্য, এই মিলনের দিনে তোমাকে তোমাকে এক চক্রান্তের শিকারের কথা আমি বলবো তোমাকে। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, ওই জগৎ নারায়ণ খোসল আমাকে দিয়ে তোমাকে মেরে ফেলতে চায়। ভালোই তো হবে, তোমার হাতে মরণ অনেক সুখে। পাগলামি করো না তুমি। তোমার সঙ্গে প্রেমের অভিনয় করে তোমাকে একটু একটু করে পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে তোমাকে তোমাকে মেরে ফেলতে আমাকে বলেছে। তারপর হবে আমার মরণ, অর্থাৎ আস্তে আস্তে আমি হেম শীতল মৃত্যুর কোলে এগিয়ে যাব। না না না, আমি থাকতে তোমাকে আমি কিছুতেই ভালোই তো হবে বনলতা। কি চমৎকার মিলনের রাগিনীতে মৃত্যুর পদধ্বনি। হায় রে নিয়তি, তোর লীলা বোঝা দায়। না, আমি থাকতে তোমার কোনো অকল্যাণ আমি হতে দেব না। আমি ওদের সামনে তোমার সঙ্গে প্রেমের অভিনয় করব, আর তুমি অভিনয় করবে পাগলের। তারপর ওদের সবাইকে একে একে পাঠাবো মৃত্যুর কোলে ঢলে পড়তে দেব। ঠিক আছে বনলতা, ঠিক আছে। ঈশ্বরের কাছে বলি, নারীকে আপন ভাগ্য করিবার জয় করিবার দাও শক্তি। এসো, দেশদ্রোহী জননেতা ওই জগৎ নারায়ণ ঘোষালের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। তোমরা সাবধান। জননেতা জগৎ নারায়ণ ঘোষাল, দুর্গারা জেগেছে, পশ্চিমবঙ্গের দুর্গারা জেগেছে। বনলতা, এই বনলতা রূপে দুর্গারা আবার জেগেছে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে। এ মনের ঘরে কেন ফিরে ফিরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো স্মৃতি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি কবে ধীরে ধীরে মনের ঘরে, কবে ধীরে ধীরে করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে।
বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আমার হারানো সেই দিন বসে বসে ভাবি আমি সারাদিন সিসিটিভি ফুটেজে দেখা গেছে পেট্রোল ধরে গুন্ডা রাইফেল জ্বলন্ত অগ্নি মশাল ধরাচ্ছে, দাও দাও করে চলছে ডাক্তার অর্ণব মল্লিকের নার্সিংহোম, অগ্নিদগ্ধ হয়ে মরণ আত্মনাদ করছে কয়েকজন শিশু ও বৃদ্ধ। তাই সেই অপরাধে মামলা রুজু হয়েছে এবং রাইফেলকে আদালত দোষী সাব্যস্ত করে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু গ্রেফতার করা তো উচিত ছিল ওই পলাশডাঙ্গার স্বার্থান্বেষী জনতা জগৎপাল ঘোষাল আর অঞ্চল প্রধান সব মল্লিককে। তাদের নিয়ন্ত্রণে এই রাইফেল জঘন্য কাজ করেছে। হ্যাঁ, পেটের দায়ে রাইফেল কেনা গোলামের মতো হুকুম পালন করেছিল। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যতই লোকে বলুক আরে বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, আমাদের মধ্যে আর নেই। এক ছিল আমাদের অরণ্য, কিন্তু এখন সে মদ খেয়ে বেশ্যা করে পড়ে থাকে। আরে পড়ে থাকলে কি হবে ভাই, ওই অরণ্য ডাক্তার আর একজন নিকটে হাজার হাজার অসুস্থ মানুষকে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে। তা যা বলেছো ভাই, এখন বহু ক্যান্সার রোগীকে সে ভালো করছে। তার বড় প্রমাণ কেরানি শ্যামসুন্দর সেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, দেশ বিদেশে তুমি ঘুরে বেড়াও। আচ্ছা, সবরই বলে কোনো মেয়ের সঙ্গে তোমার কোনোদিন আলাপ হয়েছে? হয়েছে সবরই, হ্যাঁ
আমার বোন সবরী হারিয়ে গেছে। কলেজে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। এখনো তাকে আমি তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছি। মাথা ঠান্ডা করো গণদেব, সব সময় সবরই সবরই করে নিজেকে শেষ করো না। তুমি সাংবাদিক, বড় দায়িত্ব তোমার। যদি সবরই বলে থাকো নিশ্চয় তোমার একদিন তার সঙ্গে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো বাবুকে। এখন অনেক দায়িত্ব আমার কাঁধে। স্কুল কলেজে গন্ডগোল, সবাই চাষের জমিতে কৃষক খুন, গঙ্গায় ভাসছে বধুর লাশ, শ্রমিকের অনশন ধর্মঘট, শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি, কাশ্মীর সমস্যা, বিষাক্ত মদে মানুষের মৃত্যু, পড়ায় পড়ায় গন্ডগোল, মিথ্যা মামলা, 3 বছরের শিশু কন্যা ধর্ষিতা, আরো আরো কত খবর আমাকে ছাপাতে হবে। আমি যাই। আচ্ছা ভাই, তুমি আমার নারদ সেজে ওই নিষিদ্ধ পল্লীতে গিয়েছিলে না? আরে ভাই বাবুল, শুধু নারদ নয়, কখনো কেষ্ট ঠাকুর, কখনো মহিষাসুর, কখনো হনুমান, কখনো হিজড়ে, কখনো পোয়াতি মেয়ে সেজে পয়সা কামায়। আরে তুমি বুঝি খুব গরিব? শুধু গরিব নয়, যাকে বলে সর্বহারা। গত পঞ্চায়েত ভোটে ভোট দেয়নি বলে ওই শয়তান জগৎনারায়ণ ঘোষাল আর শরৎ মল্লিক আমার বংশসূত্র সবাইকে গুন্ডা দিয়ে পিটিয়ে মেরেছে। আমার জমি বাস্তবিতে সব কেড়ে নিয়েছে, ঘরে আগুন দিয়েছে। তাই তো গায়ের ছেলে এই গঙ্গারাম এখন বহুরূপী। আরে ওই শালা খচ্চরের বাচ্চা জগৎ নারায়ণ ও শরৎ মল্লিক আমার বউ বাচ্চা মা বাবা সবাইকে গা ছাড়া করেছে। তারা কেউ বেঁচে আছে কিনা আমি জানি না। আগে আগে বেশ্যা পাড়ায় রাধুনির কাজ করতাম, এখন গায়ে গায়ে বাউল সেজে গান করি। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কাট কাটায়। আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে কাট কাটায়। আরে ছেমে মাছটা মারছে কাটা পারান যায় জড়িয়া রে। আরে কি মাছ ধরে বসে দিয়া, ও ভাই রে, কি মাছ ধরে বসে দিয়া। ছেমে মাছটা মারছে কাটা পারান যায় জড়িয়া রে। বলে কি মাছ ধরেছো বসে দিয়া, ও দরদি কি মাছ ধরেছো বসে দিয়া। মাছে কাদা খায়, পোঠে মাছে পরান যায়। কাদা মাছে কাদা খায়, পোঠে মাছে পরান যায়। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙায় দিয়া রে। কি মাছ ধরেছো বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছো বড়শি দিয়া।
মিথ্যা নয় চাং ধরেছে গোটা ছাই গরু বলে মিথ্যা নয় চাং ধরেছে গোটা ছাই আমি ঝোলে খাইব দুটো বেগুন দিয়া রে মাছ ধরেছে বড়শি দিয়া আমি ঝোলে খাইব দুটো বেগুন দিয়া রে দিয়া ও গুরু যে মাছ ধরেছ বড়শি দিয়া বাবু কেন তুই আমার গলা কাটা গলির কয়েকটা মেয়েকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিস আর শালা তুই এখন বাউল সেজে পালিয়ে এসেছিস বেশ্যা পড়া জীবনে আমার ভালো লাগে না বাবু দিন রাত মদ মাতাল খুনি গুন্ডা বদমাইশের আড্ডা কখনো পড়ে বন্দুকের পুলিশের ডান্ডা আর কখনো পড়ে আপনার চাবুক বাবু জয় জনগণ আমি নরকের নারায়ণ জগৎ নারায়ণ এই জেলার আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না রাতের অন্ধকারে আমার চোখ দুটো পাখের মতো চলচল করে ওঠে আমার ভুল হয়ে গেছে বাবু এবারের মতো ক্ষমা করে দিন বাবু আবার আমি ওই বেশ্যা পাড়ায় ফিরে যাব আপনার পায়ে ধরে বলছি বাবু না শালা তোর ক্ষমা নেই বাবু মারবেন না বাবু মারবেন না বাবু বাবু মারবেন না পুলিশ 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 টের পেয়ে পুলিশ আমার পেছনে ধাওয়া করেছে ধরতে পারলে নিখাত ফাঁসি এখন কোথায় যায় কি করি কোথায় এখন করবো যা আছে কপালে লাভ দিয়ে ওই বাড়ির ছাদে উঠে রাইফেল হুঁশিয়ার বেঈমান শালা রাইফেল পালাবার চেষ্টা করবি না নইলে তোর বুকের ভেতরটা আমি ছোঁচনা করে দেব Shut up! তুই বেঈমানি করে ওই অরণ্য মল্লিকের দলে ফিরে গেছিস অনেক ক্ষতি করেছিস আমার তোর জন্য আমার অনেক গোপন কথা ফাঁস হয়ে গেছে তাই কখনো সিআইডি বা সিবিআই তদন্ত হতে পারে আমার বিরুদ্ধে আরে দেখা যখন পেয়েছিস ধরা যখন পড়েছিস তখন তোকে এমনিতেই ছাড়বো না শালা রাইফেল কাঁধে তোল ওই ভজন দাসটাকে তোল বলছি হাতে নে আমার এই গুলিহীন পিস্তল না পিস্তল নে ও স্যার আপনি কি নিষ্ঠুর না বলছি আপনি এত নিষ্ঠুর তোল কাঁধে
মিস্টার ঘোষাল। এই দেখুন পুলিশ অফিসার, ওই নার্সিং হোমের অগ্নিকাণ্ডের অপরাধে আপনারা যাকে খুঁজছিলেন সেই আসামি দেখুন শালা রাইফেল কেমন আরেকটা বড় অপরাধ করে বসে আছে। না না, সব মিথ্যা, সব সাজানো। আমি খুনি নই, আমি কোনো অপরাধ করিনি। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। খামোশ! বাজে কথা শোনার সময় আমার নেই। তোকে শালা অ্যারেস্ট করার জন্যই আমরা এই জাল বিছিয়েছিলাম। জানিস শালা তুই এইভাবে ধরা পড়বি। কনস্টেবল রাম সিং, उसको पकड़ो। चल चल शाला राइफल थानाয় चल चल। স্যার আমার থানায় আটকে রেখে রাইফেলকে জগৎ নারায়ণের কথায় হয়তো হয়তো খুব অত্যাচার করছে, কিন্তু অরণ্য আমাকে কথা দিয়েছে যে রাইফেলকে সে ফিরিয়ে আনবে। এদিকে এদিকে আমার অসুস্থ বাবাকে রাইফেল অরণ্য ভালো করে আবার নার্সিংহোম থেকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। এদিকে এদিকে কেয়া তুফানের জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তুফান যে এখনো গো ধরে বসে আছে। ঠিক করে ফেলেছে। হ্যাঁ রে, বাবাকে পাত্রের কথা বলাতেই বাবা তো রেগে লাল হয়ে গেছে, কিন্তু দাদার বৌদি কিছুতেই গো ছাড়ছে না। তাদের পছন্দ করা পাত্রকে আমাদের বিয়ে করতে হবে না দিদি। কোন মহামানব আমাদের বিয়ে করতে চায়? জানি না রে দিদি, জানি না। তবু দাদার বৌদি বলছে যারা আমাদেরকে বিয়ে করবি তারা নাকি খুব ভাগ্যবান। তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা যশ প্রতিপত্তি একেবারে হাই ফাই ব্যাপার। দিদি রে, আমি তুফান ছাড়া কাউকে বিয়ে করবো না রে দিদি। শেষ পর্যন্ত তুফান যদি গো ধরে বসে থাকে তখন আমি সারা জীবন আইবড় হয়ে থাকবো, তবু তুফান ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তুই আমার কথা ছেড়ে দে, ঈশ্বরই জানে আমার ভবিতব্য। ও বুঝেছি, তুইও অরণ্য ছাড়া কাউকে বিয়ে করবি না। তুই কি করে জানবি? তুই কি জ্যোতিষী হয়ে গেলি নাকি? তোরা হয়তো জানিস না কেয়া, ওই অরণ্য এখন পাগল হয়ে গেছে। আর যখন ভালো থাকে তখন হাসপাতালে রুগী দেখতে যায়, আর যখন পাগল হয়ে যায় তখন ওই বেশ্যা পাড়ায় গিয়ে পড়ে থাকে। তুই কি জানিস? হ্যাঁ রে। বাবা এখনো আসছে না কেন? বাবা কি জানি, বাবা হয়তো আমাদের জন্য সেই ছেলে কথা আমার আছে। হয়তো শরীরটা আবার খারাপ করছে রে, তাই আসতে দেরি করছে। কিন্তু বাবা কেন এখন দেরি করছে বলতো কেয়া? বাবা ভেঙে পড়েছে রে দিদি। আসলে আমাদের বিয়ের কথা শুনে বাবার মনটা একেবারে ভেঙে গেছে। বাবা কি রাজি না? বাবা আসছে। বাবা বাবা কেমন আছে বাবা? ভালো নেই রে মা, ভালো নেই। বাবা কেন তুমি ভালো নেই বাবা? অরণ্য তো তোমার চিকিৎসা করে, তোমার অপারেশন করে তোমাকে আবার সুস্থ করে দিয়েছে, তবে কেন তুমি ভালো নেই বাবা? আর দাদা বৌদি তোমার ভালো মন্দ কিছু না দেখলেও তোমার জন্য কেয়াতে খুব কষ্ট পাচ্ছে বাবা। এই যে ভালো নয় রে মা, এখন আমার বড় কষ্ট হচ্ছে। বাবা বাবারও তোদের দু বোনের বিয়ে দিতে আমি পারিনি। বাবা হিসাবে আমি ব্যর্থ রে মা, ব্যর্থ। বাবা কোনো কর্তব্য করতে আমি পারিনি। বিয়ের সময় হলে ঠিক বিয়ে হবে বাবা। কোনো কর্তব্য করতে পারোনি তো কি হয়েছে? তুমি তো আমাদের লেখাপড়া শিখিয়েছো। না আমি খারাপ কিছু করিনি। দাদা ওনাদের বিয়ের জন্য আমি ভালো পাত্র ঠিক করেছি, আর আমাদের
কোনো দুঃখ কষ্ট থাকবে না। দাদা আবার তুই মদ খেয়ে চলে এসেছিস? আসবো না, আর কিছুক্ষণের পরেই তো ওরা তোদেরকে দেখতে আসবে। আর সে কথাটা আমাকে জানাতে হবে না। না, ওদের কাউকে আসতে হবে না, ফোন করে বলে দে ওরা যেন কেউ আমার এই বাস্তবিকে পা না দেয়। তার মানে তুমি বাবা কি বলছো? বানরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। বাবা না না, ওদের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দেব না। যারা আমাদের দেখতে চাইছে আসুক না, দেখলে তোর বিয়ে হয়ে যাবে না। আমাদেরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে বাবা। হ্যাঁ দিদি তো ঠিকই বলেছে, এই যুগে নারীদেরও সম্মান অনেক ঊর্ধ্বে, কারণ এই দেশে এখনো রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সবই তো মেয়ে। আসুন দাদা, এটাই আমাদের বাড়ি। তা দেখেই বুঝতে পারছি। জয় জনগণ, আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। হ্যাঁ, দেশের শত্রু, জাতির শত্রু, সাক্ষাৎ সনি। আর আমি শরৎ মল্লিক, 7 বারের অঞ্চল প্রধান। হ্যাঁ, যাতে দিল্লি পলাশ ডাঙ্গা রাহু। কি বললেন? আমি ভদ্রলোক, যাকে বলে মেরুদণ্ডহীন সরীসৃপ, বিষাক্ত টিকটিকি, বিলাতি খরগোশ। বুড়োর মাথা ঠিক নেই, শুধু আবল তাবল বকে। আরে তাহলে এই শালা বুড়োটা তোমার বাবা? হ্যাঁ দাদা। আর ইচ্ছে হচ্ছে এই যে দাদা, আমার ছোট ননদ কিয়া। কেয়া? হ্যাঁ, এর কথাই তো বলেছিলাম আপনার জন্য। আসলে আপনার থেকে এর বয়স 30 বছর কম, তবে কি না না, চলবে চলবে, খুব চলবে। আরে আমরা পুরুষরা তো ভগবান কৃষ্ণের অবতার, তাই এক্ষেত্রে বয়স টয়স কিছুই না। একেবারে নারী লোভী জানোয়ার একটা বক রাক্ষস, জঙ্গলের একটা ভূত। রাগে আমার এই ব্রহ্মতল গরম হয়ে যাচ্ছে, জুতো মেরে তাড়াবো। কি দাদা, আমার ছোট বোন কেয়াকে তোমার পছন্দ হয়েছে? শালা গাধা, পছন্দ নয়, এক্ষুনি ওর গলায় ঝুলে পড়ে বাসর জাগাতে ইচ্ছে করছে। কিন্তু এর জন্য আমার কিন্তু 50,000 টাকা বকশিস দাদা। পাবে পাবে, বিয়ের সানায় বাজলে পালা বদল হয়ে গেলে সব পাবে। আর আমার চাই একটা গজমতি হার। আপনারাই তো বলেছেন মেয়ে ঠিক করে দিতে পারলে। আরে পাবে শালি, থুড়ি থুড়ি বোন ময়না সব পাবে। কই, কোথায় তোমার সেই বড় ননদ যার কথা আমাকে বলেছিলে? ওই তো, ওই যে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আর লজ্জা না করে এই দিকে একটু মুখ করে দাঁড়াও সুন্দরী। এই দেখুন, কি মিস ইলোরা, তুমি? কি হলো, চমকে গেলে নাকি?
না, আমি মিস ইলোরা নই, আমি বনলতা সেন, এই পলাশডাঙ্গারই মেয়ে। তবে কি আমরা ভুল দেখছি? হ্যাঁ হ্যাঁ, আপনারা ভুল দেখছেন। তো আপনারা যে ইলোরার কথা বলছেন সে হলো আমার বান্ধবী, ঠিক আমারই মতনই দেখতে। নিশ্চয় জানেন এই পৃথিবীতে অবিকল দেখতে দুটো মানুষ থাকে। জয় জনগণ, আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। আমার চোখে ফাঁকি দিতে পারবে না মিস ইলোরা। আমাকে ব্ল্যাকমেল করার মানুষ এখনো এই অঞ্চলে জন্মায়নি। না জন্মাক, তাতে ওর কি? বলুন, কি কি করতে চাইছেন আমাদেরকে নিয়ে? আমি তোমাকে বিয়ে করব মিস ইলোরা। একই লগ্নে আমার আর আমার বন্ধু শরৎ মল্লিকের বিয়ে হবে। এই শরৎ মল্লিক বিয়ে করবে তোমার বোন কেয়াকে, আর আমি বিয়ে করব তোমাকে। না, কোনোটাই ঠিক নয়, এ বিয়ে হবে না। আমার মেয়ে আইবুড়ো হয়ে থাকবে। ওই উলুবনে আমি মুক্তোর মালা ছড়াতে চাই না। মনে রেখো, ওই জন্তু জানোয়ারদের সঙ্গে মানুষের কখনো আত্মীয়তা হয় না। আমরা বনের জন্তু জানোয়ার না, জন্তু জানোয়ার নয়, তোমরা গর্তের একটা গোখরো সাপ। প্রয়োজনে ফস করে শুধু ছবল মারতেই জানো। চলে আয়। এখান থেকে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। আপনাদের গায়ের হাওয়া লাগলে না আমাদের বড় ক্ষতি হবে। জয় জনগণ, আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। এই অপমান আমার হজম হবে না। এই শালা সবুজ, ওই শালী ময়না, ওই শয়তানিরা যা সব বলে গেল তা কিন্তু আমার সহ্য হচ্ছে না। ওরা পতঙ্গের মতো দাও দাও করে পড়ে মরবে। ওদের সাবধানে থাকতে বলিস। কাজটা কিন্তু ওরা ভালো করলো না। ওরা চাক খকরোর লেজে পা তুলেছে। মরবে, এবার ওরা মরবে, কেউ বাঁচাতে পারবে না। বলি, তোমার ঢ্যামনা বাপটাই আসল শয়তান। ওই শালাটাকে আগে বাড়ি থেকে বের করে দাও। তাড়াবো, নিখাত তাড়াবো। শালাকে গলায় দড়ি বেঁধে তাড়াবো। তারপর ওই অবাধ্য বনলতা আর কেয়াকে শালা চাংতলা করে টানতে টানতে নিয়ে আসবো ওই শরৎ মল্লিক আর জগদীশ ঘোষের গোপন ডেরায়। অপদাতা, এই সবুজটা একটা ষাঁড়ের গোবর। ওকে না দেখছি কিছুই হবে না। শালা ওকে এবার আমি ডিভোর্স দেব। আর এই জগৎ নারায়ণ ঘোষাল আর এই শরৎ মল্লিকের রক্ষিতা হয়ে আমি থাকবো। তবু ওই শালা হারামি সংসার আমি আর আমার জীবনটায় যেন তাসের খেলা হয়ে গেল। দুঃখের বিষাক্ত দংশনে সব বুকে চেপে ধরে এমন করে আমি কাটিয়েছি
কিন্তু আর আমি পাচ্ছি না। আমার ছেলে জিজ্ঞাসা তার বাবাকে জানতে চাইছে, আমি তাকে কিছুতেই বলতে পারছি না। আর জগৎনারায়ণ ঘোষালকে আমি সরাসরি আমি সব কিছু তাকে জিজ্ঞাসা মিস ইলোরা বনলতা, মিস বনলতা, মিস ইলোরা, কারা ওরা? ওরা কি একটাই মেয়ে? একই মেয়ের দুটি রূপ? বুঝতে হবে, জানতে হবে, ওই সমস্যার জাল গোটাতে হবে। জগৎনারায়ণ ঘোষাল, চিনতে পারছো না? মুখী রানী সবরমতী? না, আমি সবরে সাংবাদিক গণদেব চৌধুরীর বোন। তবে মুখী রানী সবরমতী হয়েছিলাম একমাত্র তোমারই জন্যে। তুমি যদি আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি না খেলতে, আর আমি যদি ওই সন্তানের মা না হতাম, তাহলে আমার এইরকম পরিস্থিতি হতো না। এখন কি চাই? সিঁড়িতে চাই এক চিমটি সিঁদুর, চাই আমার আকাশের পিতৃ পরিচয়। হ্যাঁ হ্যাঁ, তোমারই ঔরসজাত সন্তান আমার অনাথ আশ্রমে তাকে রেখে এসেছে। এখন সে রামকৃষ্ণ মিশনে, সে ইংরেজি অনার্স নিয়ে সে এখন মাস্টারে পড়ছে। কি আনন্দের কথা! বিশ্বাস করো সবে, আমি খুব অনুতপ্ত। সেই জন্য আমি জীবনে বিয়ে করিনি, তোমাকে কত খুঁজেছি। আমি স্ত্রীও গ্রহণ করিনি, তোমাকে বহু জায়গায় তোলপাড় করে খুঁজেছি। কিন্তু যখন জানলাম ওই নিষিদ্ধ পল্লীতে তুমি সবরমতী হয়ে পঞ্চস্বামীর সুখ অনুভব করছো, তখন আমি তোমাকে আর ডিস্টার্ব করিনি। দেখা যখন হয়েছে, আমাকে স্ত্রীর মর্যাদা আমার জন্য নয়, তোমার ছেলের আকাশে ওই পিতৃত্বের স্বীকৃতি দেবার জন্য আমি তোমার কাছে একটুখানি সিঁদুর ভিক্ষা চাইছি। দাও, আমার সিঁড়িতে একটুখানি সিঁদুর ভিক্ষা দাও। দেব, ঠিক আছে সবরই দেব। এই তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম। এবার ধন্য তো তুমি প্রিয়া। হ্যাঁ গো হ্যাঁ, এবার আমি ধন্য। তুমি আমার প্রতি দেবতা। আমি সত্যি প্রতি দেবতা। শাস্ত্রে বলে সতীর একমাত্র প্রতীক হলো পরম স্বামী। আহারে, এই শালি বেশ্যার সতী পড়ো। ওই মায়ের ভোগে চলে যা। এইভাবে চিৎকার করে বর্ষা যা যা, স্বর্গে চলে যা। তোর স্বর্গে যাওয়ার টিকিট কেটে দিলাম। আমার চলার পথের জঞ্জাল আমি এইভাবে শেষ করে দিই। জয় জনগণ, আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ, এই জেলার শয়তান তোমাকে বাঁচতে দিল না। আমি শেষ হয়ে গেলাম। আকাশ, তুই ভালো থাকিস বাবা। ঈশ্বর,
কে এখানে আত্মনাদ করছে? কণ্ঠস্বরটা শুনে মনে হচ্ছে আমার বোন সবরীর মতো। কি সবরী, তুই? দাদা আমি তোমার বোন সবরী। দাদা কি হয়েছে? তো রক্তে রক্তে তো সারা শরীর ভেঙে যাচ্ছে কেন? কি হয়েছে সবরী, কি হয়েছে? শয়তান জগৎনারায়ণ আমাকে খুন করেছে। আমি আর দাঁড়াতে পারবো না দাদা। আমার ছেলের আকাশকে তুমি দেখো দাদা। আরে হতভাগী, হ্যাঁ তোর সব কথা আমি বনলতার কাছ থেকে শুনেছি রে। বনলতাকে বলো দাদা, এই নীরব নিথর নিস্তব মোমের মতো আমি একেবারে মমে হয়ে গেলাম দাদা। আমি একেবারে মমে হয়ে গেলাম। বিদায় দাদা, চির বিদায়, চির তুমি কি শুনতে পাচ্ছ আমার বোন সবরীর মরণ আর্তনাদ? প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কি বুঝতে পারছেন? আমার বোন সবরী অজন্তা ইলোরার মতো গুহা চিত্র হয়ে যাচ্ছে। মা বোনেরা, আমার বোন সবরীর জন্য আপনারা বুঝি কাঁদছেন? কি বলছেন সবাই? হ্যাঁ, এই ঘটনার কথা আমি সংবাদপত্রে ছাপাবো, সবাই বুঝতে পারবে। শুধু আমার বোন সবরী নয়, আমার দেশের প্রতিদিন এইভাবে হাজারো ঘন্টা সবরী হারিয়ে যাচ্ছে। ওরে বোন সবরী, তুই মরে গিয়ে বেঁচে গেলি বোন, বেঁচে গেলি। কোনো কলঙ্ক আর তোকে স্পর্শ করতে পারবে না, কোনো অনুশোচনা আর তোকে কুড়ে কুড়ে খাবে না। আর কখনো আমাদের এই বেদনা বিধুর পাণ্ডুর মুখ তোকে আর দেখতে হবে না। আর পারছি না, এই পুলিশের জন্য আর সইতে পারছি না। ও ঠাকুর, কেন কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? মৃত্যু দাও, মৃত্যু। সালা 60 ডিগ্রি সহ্য না করতে পেরে সালা রাইফেল মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু মিস্টার ঘোষালের কড়া নির্দেশ, ওকে মেরে দড়িতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে গুজবটা ছড়াতে হবে আপনাকে। ঠিক আছে মিস্টার মল্লিক, আপনারা কেন রাইফেলকে মেরে ফেলতে যাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। ও তো ছিল এক সময় আপনাদের দলের পোষা মস্তান। সেটাই তো বেশি ভয়ের কারণ। রাইফেল আমাদের বহু পাপের সাক্ষী, সে বিরোধীদের কাছে সব ফাঁস করে দিলে আমাদের ভীষণ বিপদ। ঠিক আছে মিস্টার মল্লিক, এই ব্যাপারটাকে আমি আজকে রাতে দেখছি। তবে ওই মিস্টার মল্লিককে বলে দেবেন এর জন্য চাই মোটা বকশিশ, কেননা এই সামনে মাসে আমার একমাত্র ছেলে পটলা ওর অন্য পড়াশোনা আছে। রাইফেল কিভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে দেখো। হ্যাঁ তাই তো দেখছি। আর দেরি না করে ওকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। কিন্তু কেউ যদি দেখে ফেলে? তখন আমি পাগলের মতো দাঁত খিচিয়ে তাদের দিকে তেড়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন পাগলের অভিনয় করো আর মিস ইলোরা সাজে অভিনয় করো। আর কোনো কথা নয়, এখন ছটফট
নার্সিংহোমে। তোকে যে সুস্থ হতে হবে। ওই কে যেন আসছে। হ্যাঁ, নরকের নারায়ণ, জগৎ নারায়ণ। সর্বনাশ! অরণ্য, শুরু করো তোমার ওই পাগলের অভিনয়। আমি তোকে কিছু অনুরোধ করবো। চালাকি পায়তারা মারার জায়গা পাওনি। একবারে দল বদল, একবার এই ফুল একবার ওই ফুল, দল বদল চালাকি কিছু অনুরোধ করবো। অরণ্য কে রাইফেল এইভাবে মারছে কেন? আমি ওর ব্রেনটা নষ্ট করে দিয়েছি। হয়তো অরণ্য ওকে মারতে মারতে মেরেই ফেলবে। এই তো চাই, মেঘ না চাই করু মরু মরু কই না, অরণ্য একটা জলজান্ত মানুষকে মেরে ফেলবে। তাহলে তখন কি হবে? না না, কোথাও যেতে পারবে না মিষ্টিলোরা। তার মানে? আরে তুমি আমার পোষা পায়রা, যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ মিষ্টিলোরা, কত আর চালাকি করবে? আরে তোমার সব চালাকি করে ফেলেছি। চালাকি? ইয়েস, মিস বনলতা তুমি কল গার্ল মিস ইলোরা কি অস্বীকার করতে পারো? কে বলেছে এই কথা? রাইফেল ওরফে মিস্টার বনি, মিস্টার ঘোষাল ইলেকট্রিক চার্জ দিয়ে ওই রাইফেলের মুখ থেকে সব বার করে নিয়েছে। না, আই মিন বনলতা। ও শয়তান! মনে পড়ে বনলতা, কতবার তুমি আমাকে অপদস্থ করেছো। জগৎনারায়ণ ঘোষাল, তোমাকে আমি ছাড়বো না। আজ কিছুতেই তোমাকে আমি ছাড়বো না বনলতা। একটু পরে ওই গাড়িতে করে তোমাকে নিয়ে আমার ঘোষাল বাগানে নিয়ে যাব। ওখানে মালা বদল করে তোমাকে বিয়ে করব। আর তুমি সারা রাত নাচবে, গাইবে, মদ খেয়ে ক্লান্ত হয়ে আমার ঘুরে পড়বে। তখন আমি তোমার ওই যৌবনের মৌবনের মতো টুক 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 করে খাবো। না, আপনি তা কিছুতেই পারবেন না। খবরদার, এগিয়ে আসবে না। আমি সেখানে কিছুতেই যাব না, কিছুতেই না। আজ কেউ তোকে রক্ষা করতে পারবে না। আমার প্রেমের বন্যায় উর্বশী হয়ে বশিষ্ঠের মহাযজ্ঞে আমাকে ফাঁসিয়ে দাও। প্রেমের মানে ফাঁসিয়ে নিয়ে যাও এই জাহান্নামে। আমাকে কামড়ে দিলে ঠিক হয়েছে। রাজা খায় ব্যাঙ ভাজা। পালিয়ে চলো বনলতা, পালিয়ে চলো। তাই চলো।
সামান্য এক ধোকার মেয়ে সিমচান যেমন এডওয়ার্ডকে রাজ্য ছাড়া করেছিল, ঠিক এই বনলতা তেমনি তোমাকে রাজ্য ছাড়া করবে মিস্টার জগৎরান। খুব সাবধান। জয় জনগণ, আমি নরকের নারায়ণ জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। দেখে নেব ওই শালা অরণ্যটাকে, আমি দেখে নেব। সেদিন ওরা বুঝবে কত ধানে কত চাল। অসময়ে বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, আর সদাই খেলে কাঁদতে জাল। আর মানুষকে নিয়ে তুমি কিরকির কিনবে, আর কতদিন ফায়দা করবে না, আর কতদিন ভদ্র পোষার আগে মানুষের সর্বনাশ করে যাবে তুমি জানো? তুফান, তোমরা ভুল করলে প্রশাসনের টক করছে, নারী শক্তি জাগ্রত হচ্ছে দাদা। হঠাৎ তুই এখানে? আরে উত্তরণের বার্তা শোনাতে। তুফান, হ্যাঁ, রাইফেলকে মেরে ফেলার চক্রান্ত করে কোনো লাভ হয় না, কারণ একটা রাইফেল বললে হাজারটা রাইফেল জন্ম নেবে। আরে মিষ্টি লোহাকে নিয়ে বরণ্যের রূপে নষ্ট করা যায় না, কারণ অরণ্য কখনো বাঁচে না, অরণ্য চিরদিন মাথা উঁচু করে বেঁচে থাকে। ওই শালা তুফানটাই অরণ্যের মাথাটা চিবিয়ে খেয়েছে। না, অরণ্য কখনো বলে না। তাহলে যে ভারসাম্য হারিয়ে ভূমিকম্প করে পৃথিবী একদিন অতল ঘরে তলিয়ে যাবে। যা দেখছি অরণ্য তোর মাথাটা আবার চিবিয়ে খেয়েছে। না দাদা না, অরণ্যের আদর্শ আমাকে মুগ্ধ করে, তার সখীর উদার মন আমাকে উদার করে, তাই অরণ্যকে ছেড়ে আমি থাকতে পারবো না দাদা। তাই যাবার সময় তোমাকে একটা কথা বলে যায়, তুমি আরো সহজ বললে মনের অশুভ চিন্তাগুলোকে সরিয়ে প্রকৃত মানুষ হও, নবচেতনার মানুষ হও দাদা, মানুষ হও। জয় জনগণ, আমি নরকের নারায়ণ জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। কারোর কথা শুনবো না। রামায়ণ মহাভারতের পাতা পড়িয়ে আমরা হেরোইনের ধোয়া ছাড়ি। আমরা আদি উলঙ্গ অসভ্য সভ্যতার সংস্করণ। আমরা দেবতাদের মতো অমর। আমরা আগে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। কি হয়েছে ভঙ্গমাল? খবরের কাগজে সবরের খুনের কথা ছাপা হয়েছে হুজুর। আপনি নাকি সবরীকে খুন করেছেন সে কথাও ছাপা হয়েছে। হ্যাঁ হুজুর। আর লাল বাজারে একদল পুলিশ আপনার ঘোষাল বাগানটাতে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেছে, আর আপনার বৌদিমণির আংটি পরা কঙ্কালটি। মিস্টার রাইফেল সব নিশ্চয় জানিয়েছে। ওই রাইফেলটা ছাড়া কেউ আর সব কথা জানতো না। শরৎ মল্লিকের বাড়িতেও লাল বাজারে পুলিশ হানা দিয়েছে, আর কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট আর ফাইল বাজে ভক্ত করেছে। কিছু হবে না। কেন্দ্রের মিনিস্টারের সঙ্গে আমার ভাব ভালোবাসা আছে, সব ম্যানেজ হয়ে যাবে। নারায়ণ নারায়ণ স্বর্গের দূত, স্বর্গ থেকে মরতে এলাম। মরতে এলে তাদের কামনা বাসনার পাতা রেলে চড়ার কাণ্ড কারখানা দেখতে। একেবারে বাজির পাঝাড়া, হাত
লেগেই থাকে। এইবার নাগরিকের চালা কোন দামে ইলিশ সালা। তোমার পা ভেঙে ঘোড়া করে গলায় লাগিয়ে দেবো লাল ফিতে ছক। আর তখন তুমি আর ভেড়ার মতো ব্যবহার করতে পারবে না। আমার তো সবকিছু কেড়ে নিয়ে আমার তো সর্বহারা করেছে জগৎনারায়ণ। ফিরিয়ে দিন, আমার সমস্ত কিছু ফিরিয়ে দিন। এই নেরে তোর হুজুর শালাদের মরণ পাখা গিয়েছে, তাই আমার কাছে ভর্তি আসে। আমরা মানুষকে বেইজ্জত করি, পরপারে পাঠাই। এই বর্বরতা, এই নিষ্ঠুরতা, এই নির্লজ্জতা আমাদের স্বভাব। তোমাদের ক্ষমা নেই, তোমাদের ক্ষমা নেই জগৎনারায়ণ ঘোষাল। তোমরা মরবে, জ্বলে পুড়ে মরবে। ডোমের অভিশাপে কখনো মানুষ মরে না, সুতরাং আমরা বহুত ভাবে বেঁচে থাকবো। কিন্তু ওদিকে লালবাজারে পুলিশ যেভাবে ঘোরাঘুরি করছে, মনে হয় আট ঘাট বেঁধেই নেমেছে। নিজের বাঁচার রাস্তা খুঁজতে হবে। বেঁধে আমাদেরকে বাঁচার রাস্তা খুঁজে নিতে হবে ময়না। দোহাই তোমার, আমাকে ডিভোর্স দিও না, আমাকে পর করে দিও না। বলো, আমি যা যা করতে বলবো তাই তাই করবে। আমি যা করতে বলবো তাই তাই করবে। তাহলে এক কাজ করো, বনলতা ঠাকুরজি আর এই টিয়া ঠাকুরজি ওরা কেউ ঘরে নেই। এই সুযোগে তোমার এই বুড়ো বাপটাকে গলায় দড়ি দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে আসা। তারপর ভয় ভয় দেখিয়ে বাঁচতে ভিটে আর এই বাড়ি ঘর সব আমাদের দুজনের নামে লিখে নেবে। আর এই জগৎনারায়ণ ঘোষালের সঙ্গে আর এই বনলতা ঠাকুরজি আর এই শরৎ মল্লিকের সঙ্গে কি আর বিয়ের পাকা কথাটা আদায় করে নিতে হবে। সত্যি ময়না, কি তোমার বুদ্ধি! এই জন্যই তো তিনবার ডিভোর্সের পরও আমি তোমাকে ঘরের বউ করে এনেছি। আরে আনলে কি হবে, তোমার বাবা আর পুরো বাপটা আমাকে এখনো মেনে নিতে পারেনি। তাই তাই সালা পুরো বাপটাকে ইচ্ছা টাইট টেনে ধরে নিয়ে আমি আসছি। তুমি একটু অপেক্ষা করো, এই যাবো আর আসবো। এই শোনো না, শোনো, ওই তৈরি করা দলিলটা সঙ্গে করে নিয়ে এসো কিন্তু। আনবো সোনা, আনবো সোনা। হ্যাঁ, এই বাস্তব ভিটে আর এই ঘর বাড়ি সব আমরা নিজেদের নামে করে নিতে চাই। না না, এ কি বলছো না বোমা? বনলতা কেয়া যে যার কাজে গেছে, ওরা ঘরে ফিরে আসো, তারপর সব সই করে দেব। না রে সালা, ও সব চলবে না। ও বল, বল বাবা বল, যত খুশি তুই আমার কানে চড় মার। কোন পাপে এমন হলো
বলো দয়াময় ও গো বলো দয়াময় কোন পাপে মোরে মন হলো বলো দয়াময় ও গো বলো দয়াময় তুমি নাকি দয়াল থাকো সবার ভালো করো কেটে কেটে মুখ ভাসে মন এই কি তোমার ভালো থাকো এই কি তোমার ভালো আমি কেটে কেটে বলবো তোমায় এই কি তোমার বিচার থাকো এই কি তোমার বিচার আমি কেটে ও জীবন আমার দুঃখের তারে জীবন আমার দুঃখের তারে সুখের তারে নাই ও গো বলো দয়াময় ও গো বলো দয়াময় কোন পাপে মোরা মন হলো বলো দয়াময় ও গো বলো দয়াময় শ্যামসুন্দরদা তোমার মতোই আমারও ভাগ্য শ্যামসুন্দরদা তোমার মতো আমারও ভাগ্য আরে সবুজ এই সোজা আঙুলে ঘিরে উঠবে না, বুঝতে পেরেছো? ওই বুড়োটা বড্ড ঢ্যামনা। এই শালা বুড়ো সই না করলে এই চাকু দিয়ে তোকে শালা ফাল ফাল করে ফেলবো সবুজ দেরি করলে ওরা সব কিন্তু এসে পড়বে, তখন আর কিছুই হবে না। ওই বুড়ো আঙুল চুচে পস্তাতে হবে। ধরো বুড়োটাকে, ধরো, টেনে নিয়ে এসে এখানে। এই সই করবি কি না এই তুললাম চাকু তারপরে ঢাঁচ করে বসাবো তোর বুকে দে দে সবুজ দে ওইরা তোর জিপ মেরে নাও জিপ মেরে নাও শালা। এই জায়গায়। দাঁড়া, আরে। যা। চল জানাটা মিললো। আর কিছু বলবি সবুজ? হ্যাঁ বলবো নিশ্চয় বলবো বনলতার বিয়ের ব্যাপারটা বিয়ের ব্যাপারটা ঝুলে আছে তাই বলছিলাম ওতে আর বাগড়া দিয়ে কি লাভ তুই রাজি হয়ে যা শালা বুড়ো হ্যাঁ, ওই জগৎ নারায়ণ ঘোষালের সঙ্গে বনলতা ঠাকুরজির আর এই অঞ্চল প্রধান শরৎ মল্লিকের সঙ্গে কিয়াকে খুব সুন্দর মানাবে। তাছাড়া এই বিয়েতে আমাদের কোনো খরচ হবে না, সব কিছু ওরাই ম্যানেজ করে নেবে। হ্যাঁ বিয়ের আসর বসবে পাঁচতলা হোটেলে বিলেতি ব্যান্ড পার্টি কত শিল্পপতির আমলা এলাহি ব্যবস্থা কি ওই ওই বাবা কি রে কি বুড়ো বাবা চুপ করে আছিস যে সম্মতি দিলেই কাজে লেগে যাবো যদি সম্মতি না দিই তাহলে সালা তোকে খুন করে তাকে ভাগারে ফেলে দিয়ে আসবো শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে
জোর করে বসাবো না সম্মতি দিবি? সম্মতি দিলাম রে সবু, সম্মতি দিলাম। তোদের যা খুশি তাই কর। বিদ্যাসাগর, তুমি বেঁচে থাকলে নিশ্চয় আমাকে দিয়ে লিখতে পারতে একটা নতুন অন্য পরিচয়। সত্যি সত্যি মানুষ কি বিচিত্র এই সংসার। আমি যাই কেমন, ওই জগৎ নারায়ণ ঘোষাল আর শরৎ মল্লিকের খবরটা দিয়ে আসি। আর আমি যাই নিমন্ত্রণ পত্র ছাপিয়ে বিলি করি। বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, আসবো ভালো চিরদিন শুধু তোমাকে বেশেছি। বনদার সঙ্গে আমার দেখা হয়েছে, তার সঙ্গে আমার সব কথা হয়েছে। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমি তোমাকেই বিয়ে করব। ঘরে ঘরে ফিরে চলো কেয়া। তুই ঘরে ফিরে চল। এইভাবে কেউ জীবন হারাতে আসে? আমি তখন তোকে বলেছিলাম না তুফানকে আমি ঠিক রাজি করাবোই। দিদি রাজি হয়েছে তো?
বনলতা, সত্যি তুফান, তোমার মতো মানুষ যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে তাহলে মেয়েগুলো এইগুলো কুলহারা সাগরের মতো চোখের জলে ভাসিয়ে। দিদি শোন কিয়া, আমাদের বাড়িতে ওই দাদা বৌদি যেভাবে বাবাকে নিয়ে মানসিক দৈহিক যন্ত্রণা দেয়, সবই তো তুই জানিস। বল দিদি, বাবাকে ওই তুফানের কথা বলে রাজি করাতেই হবে। যে করেই হোক বাবাকে দুটো খাবার খাওয়াতেই হবে। অরণ্যদার খবর কি রে দিদি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সে অরণ্যের নিশ্চয়। ওসব কথা থাক তুফান, তোমার সঙ্গে আমার ফোনে পরে কথা হবে। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। আমি বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলে রে দিদি, তুইও কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি আসিস। অরণ্য যে খুব ভালো মানুষ। না না, আমার অরণ্য পাগল হয়ে যায়নি। এ কথা বুঝতে পেরেছে ওই জগৎ নারায়ণ। তাই তো সে আমাকে আবার, আমাদের দুজনকে আবার বিয়ে করতে চাইছে সে। তারপর আমাদের দুজনের জন্য ঝুলিয়ে রাখবে মৃত্যুর খাড়া। না, আমি তা কিছুতেই হতে দেব না। তাহলে সামনের লগ্নে আমাদেরও বিয়েটা আমরা সেরে ফেলবো বনলতা। তুমি চলো, ওই পশুর মনের ইচ্ছাটা আমরা পূর্ণ হতে দেবো না। এসো আমার সাথে। শয়তানটা আমাকে গুলি করে পালালো। এখনই আমাকে ওই সংবাদপত্র অফিসে যেতে হবে। কাল সকালে সবাই জানতে পারবে সমাজ বিরোধীর হাতে এক সাংবাদিক খুন। অরণ্য, অরণ্য! ধনদেব, তোর এই অবস্থা কে করলো? ওই দেশ বরণ্য জননেতা শয়তান জগৎ নারায়ণ ঘোষাল। ওরা তোর বনলতাকে ওরা অপহরণ করেছে। না, বনলতাকে অপহরণ করেছে? হ্যাঁ অরণ্য, তুমি বনলতাকে বাঁচাও। অরণ্য, সে কি? তুমি তাকে বাঁচাও। মেয়েটা বড় অভাগিনী, তাকে তুমি অনাথ করো না। অরণ্য, তাকে তুমি অনাথ করো না। আমার মধ্যে পশু শক্তি জেগে উঠেছে। আমার চোখের সামনে ভেসে উঠছে ওই বড় বড় শাসনযন্ত্রে নিষ্পেষিত হাহাকার করা নারীর আর্তনাদ, রক্ত মাখা ছবি। আমি শুনতে পাচ্ছি বনলতার মতো শত সহস্র নারীর আর্তনাদ। আমার চোখে আগুন ঝরছে, আমার বুকের রক্ত টক করে ফুটছে। না না না, ওদের আর ক্ষমা করা যায়নি, ক্ষমা করা যাবে না। আমাদের ছুটে যেতে হবে ওই 5 স্টার হোটেলের আন্ডারগ্রাউন্ডে। ওটাই আমাদের গোপন ডেরা। ওরা নিশ্চয়ই ওখানে বনলতাকে
লুকিয়ে রেখেছে। ওগো পলাশ ডাঙ্গার ভাই বোনেরা, তোমাদের গ্রামের মেয়েকে ওই দুষ্টরা তুলে নিয়ে গেছে। তোমরা সবাই আসো, তোমরা সবাই চলো, বনলতাকে উদ্ধার করতেই হবে, ওই দুষ্টদের চরম শাস্তি দিতে হবে। বনলতা, আমি আসছি। বনলতা, তোরা কোথায় গেলি মা? এত রাত হলো, কেউ ফিরে এলি না কেন? তবে কি আমার তোদের অভিমান হয়েছে? আমি যে বন্দি শাহজাহানের মতো বোবা হয়ে গেছি রে মা। সবুজ আর বৌমা তো ওই শয়তানদের সঙ্গে তোদের বিয়ের পাকা ব্যবস্থা করেছে। বিশ্বাস করবা, আমি এখনো চাই না ওই শয়তানদের সঙ্গে তোদের বিয়ে হোক। বনলতা, বনলতা, জগৎনারায়ণ ঘোষাল আর আমার দ্বারা শপথ করলেন তাদের কি অপহরণ করেছে। এ হতে পারে না। দেশে কি আইন কানুন বলে কিছুই নেই? দেশটা কি নরক হয়ে গেছে? লম্বটরা পিস্তল দেখে আমার কাছ থেকে আমার ব্যাগে দিয়ে নিয়ে গেছে, তার সঙ্গে বৌদাকে। তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। না না, ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না মশাই, ধৈর্য ধরুন। যেইভাবে হোক আমি আর বনলতাকে একে উদ্ধার করবো। আর কে একে? আরে লম্বটটা দুর্যোগ ধরে আমি বাঁচাবো। ওই তো দলে দলে পলাশ ডাঙ্গার লোক এই দিকে আসছে। এবার শয়তানদের পাপের ঘাটি কমে এসেছে। খাবলা কুকুরে কামড়ালেও তাদের কোনো রাস্তা পাবে না। যাও তুফান, যাও, তুমি ছুটে যাও। এই বিপদে তুমি আর অরণ্য একমাত্র ভরসা। সবুজ বৌমা, তোমরা যখন পথ করবে স্বর্গ ছেড়ে ব্যভিচারের নরকে নেমে পড়েছ, তখন তোমাদের ক্ষমা নেই। ঈশ্বরের বিচারে তোমাদের শাস্তি হবে। বনলতা, ছাড়া কিছুতেই জগন্নাথ ঘোষালকে বিয়ে করবে না। এই কথা জানার পরেও ওরা বনলতাকে অপহরণ করেছে, এই 5 তারা হোটেলে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রেখেছে। আর কেউ তুফান ছাড়া শরৎ মল্লিককে বিয়ে করতে রাজি হবে না। তাই কেয়াকে জোর করে এখানে তুলে নিয়ে এসে হয়েছে। একটু পরে এখানে বসবে বিয়ের আসর। এবার আমার বকশিস 50,000 টাকা, আর এই টাকা নিয়ে আমি চুল্লুর বিল মিটিয়ে দেবো। আরে বড় ঠাকুরজি আর কি আর সুমতি হয়েছে, তারা ওই জগন্নাথ ঘোষাল আর শরৎ মল্লিককে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাদেরকে আমি মনের মতন করে কোণে সাজিয়ে দিয়ে এসেছি। জানো ওরা কি বলছে? ওরা বলছে বড় ঠাকুরজি মানে বনলতাকে সম্বোধন করবে তুমি, আর প্রিয়াকে আমি। আমরা এসব কেন করতে যাবো? আমার সারা বুড়ো বাপটাকে টেনে নিয়ে আসবো, আরে সেই সেলাই করবে কন্যা সম্পদন, আর সেই সেলাইকে নিয়ে আসবো। এসেন দাদা। পারবি সবুজ? পারবি তোরা?
ওই তোর বুড়ো বাবাকে রাজি করাতে? পারবো দাদা, খুব পারবো। আমি পারি না এমন কোনো কাজ নেই। খুন যখন লুটপাট, কাউকে ধরে আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে, এই শালা সবুজ নে, থুড়ি থুড়ি ভাই সবুজ, তোর বকশিস 50,000 টাকা। সত্যি আপনি আমার 7 জন্মের দাদা? দাদা আর আমার ভদ্রমতো খাট। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই নে এই নে শালা, থুড়ি থুড়ি পর। সত্যি আপনি আমার দেবতুল্য দাদা। জয় জনগণ, আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। কাউকে প্রতিশ্রুতি দিলে আমি সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করি। এ কি? এই আসল টাকা কোথায়? এ তো সব নকল টাকা। ওগো এ কি, এটাও তোর হাতটাও তো নকল গো। আরে মূর্খের দল, আরে নকল নিয়ে যারা কারবার করে তাদের কাছে আসল পানি কোথায়? এই নে। শয়তান, তুই তুই শেষ করে দিলি। সবুজ, নিলি তো তোদের আশ্বাস পাও না? এ আমাদের পাপের চিত্র। চলো চলো সবুজ। শয়তান, আমাদের ব্ল্যাকমেল করে শেষে তুই আমাদের গুলি করলি? না না না, এ ঠিকই হয়েছে। এ আমাদের পাপের পরিফল। বাবা বনলতা কেয়া, তোরা দেখে যা আমাদের কেমন পাপের সাজা হয়েছে, দেখে যা। এইবার শুরু করবো আসল খেলা, আর এই খেলার চালই হবে আমার আসল কিস্তিমা। ওই শালা তো নজর বনলতার উপরও পড়েছে। এই যে জগন্নাথ, আমি এসে গেছি। ভালো ভালো এসেছো, ভালো। তাহলে বিয়ের সব কিছুই প্রস্তুত তো? ভাই শরৎ, সব প্রস্তুত। লাল বেনারসি পরে কপালে চন্দন লাগিয়ে বনলতা তোমার জন্য উন্মুখ হয়ে আছে জগন্নাথ। আর প্রেয়সী কেয়া? সেও আমার জন্য লাল চেরি পরে অধীর হয়ে অপেক্ষা করছে। এই নাও শরৎ, এই ব্র্যান্ডিটাকে গলাটা একটু ভিজিয়ে নাও। ব্র্যান্ডি? হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডি। যৌবনবতী নববধূ তোমার সামনে আসছে, আরে যাতে নার্ভাস হয়ে না পড়ো সেই জন্য ওই ব্র্যান্ডের বোতল নিয়ে এসেছি। সত্যি জগন্নাথ, তোমার তুলনা হয় না। তুমি সাক্ষাৎ ভগবান যিশুর অবতার। আরে খাও খাও শরৎ, পেট ভর্তি করে খাও। হ্যাঁ, একেবারে বিদ্যুৎ কামাই। আমার আমার বুকটা আমার বুকটা এমন চলে যাচ্ছে কেন? দেহটা দেহটা অবশ হয়ে যাচ্ছে কেন? চোখে চোখে নেমে আসছে কেন? গাঢ় অন্ধকার। জগৎ নারায়ণ ঘোষাল, তুমি 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 আমাকে বিস্মত খাওয়ালে। আরে সব তোমার মায়া, আমি উপলক্ষ মাত্র। যাও যাও, এবার ওই পরপারে গিয়ে পঞ্চায়েতের 100 দিনের কাজ কারবারের হিসাব করো আর বালিগুলো। যাও যাও যাও।
জগৎ নারায়ণ ঘোষাল, তোকে আমি ছাড়ব না। খবরদার, আমি থাকতে মিস্টার ঘোষালকে তুমি গুলি করতে পারবে না। কলকি অবতার, এই অবস্থায় তোমাকে বেঁধে নিয়ে যাব। না 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 না, বেঁধে কাজ নেই। ওর ভবলীলা শেষের পথে ওকে বড় ওই রাস্তার ওই ম্যান হলে ঢুকিয়ে ঢাকনাটা বন্ধ করে দাও। কঙ্কাল হয়ে ওখানে যুগ যুগ ধরে সেবা করুন। কি বললে জগৎ নারায়ণ ঘোষাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পঞ্চায়েতের বহু টাকা ঝেড়ে এই শহরের বুকে তুমি বহু টাকা নষ্ট করেছো। সেই সব টাকার তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে মিস্টার ঘোষাল। চলো হে, চলো, ছেলের গাড়ি টানবে। পথের কাটা সব শেষ। এবার শুধু অরণ্যের বনলতাকে নয়, আমি ওই কেয়াটাকেও বিয়ে করব। ফুলসজ্জার এক পাশে থাকবে ও বনলতা, আর অন্য পাশে থাকবে কেয়া, আর আমি মাঝখানে। আপনার ভাগ্য পুরোহিত, লগ্নের সময় হয়ে গেছে। নারায়ণজি, ছাদনা তলায় চলুন। এই আন্ডারগ্রাউন্ড ছাদনাতলা? হ্যাঁ, আমরা তৈরি করেছি। সানাই বাজবে না? উলুধ্বনি, শঙ্খধ্বনি হবে না? সব হবে, সব। ওই শুনুন। এবার বিয়ে কাজ শুরু করা যাক। মা লক্ষ্মী, বনলতা আর নারায়ণজি একে অপরে মালা বদল করে নিন। আরে বনলতার বোন কেয়া কথা, তাকেও আমি বিয়ে করব না, সেরকম তো কোনো কথা ছিল না। শরৎ মল্লিকের সঙ্গে কেয়ার বিয়ের কথা ছিল, কিন্তু শরৎ মল্লিক তো এখন জমের ঘরে খাওয়া খাচ্ছে। তাই আমি কেয়াকে বিয়ে করেছি দাদা, কারণ কেয়া ছিল আমার বাগদত্তা। আমরা এখন স্বামী স্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বিধিলিপি। আপনার জন্য একটা বিরাট চমক অপেক্ষা করছে জগৎ নারায়ণ ঘোষাল। তার মানে অরণ্য আসছে তার বনলতাকে নিয়ে। অরণ্য আপনার সামনে সূর্য চন্দ্র গ্রহ তারাকে সাক্ষী রেখে সে বিয়ে করবে। অরণ্য আসছে তার বনলতাকে নিয়ে, আমাদের সাক্ষী রেখে সে বনলতাকে বিয়ে করবে। তাহলে এই এক হাত ঘুমটাটা না এই মেয়েটাকে, আর কাকে আমি বিয়ে করলাম? দেখাই যাক কি ঘটতে যাচ্ছে। জয় জনগণ, আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ, এই জেলার জননেতা। আরে যে বনলতা আমার হওয়ার কথা, সেই বনলতা এখন অরণ্যের। এই ঘটনা কি কখনো মেনে নেওয়া যায়? না না, হুঁশিয়ার জগৎ নারায়ণ ঘোষাল। আমরা থাকতে তুমি অরণ্য আর বনলতা কাউকে গুলি করতে পারবে না।
গঙ্গমান। আর আমি রাইফেল। এমন হিকমত আকাশ এইবার অরণ্য মল্লিক শেয়ার জগৎ নারায়ণ না না তুমি ছেড়ে দাও। এবার এবার কোথায় পালাবি শয়তান? পালিয়ে যাবো। এখন এখান থেকে পালাতে হবে, আমি পালিয়ে যাব। চালাও গুরু অন্য চালাও। চালাবো চালাবো চালাবো। না মিস্টার ঘোষাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কলকি অবতার, তুই তুই শালা এত টাকা খেয়ে আজ আমার বিরুদ্ধে অন্যায় করতে আসছিস। ইয়েস, আমি আইনের রক্ষক। এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমার যত পাপ পুণ্য করেছো সেই সব সাক্ষী নেবার জন্য। শুনুন মিস্টার ঘোষাল, আমরা আমরা জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে এই সব সমাজের বিরুদ্ধে লড়তে চাই। তাই আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন ঘুষ নেব না। মিস্টার ঘোষাল, বড় দাদা বড় দাদা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক মণ্ডলী এবং পাঁচ টাকার ভাই বোন, এই স্বপ্ন মঞ্চে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ। তাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে হতাশা, বঞ্চনা আর কলঙ্কের অন্ধকার থেকে বনলতাকে উদ্ধার করে বনলতার স্মৃতিতে আমি পড়িয়ে দেব আজকে স্মৃতি সেতু। আজ থেকে বনলতা হবে অরণ্যের বনলতা। বড় দাদা হ্যালো